নমস্কার বন্ধুরা, ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো রঙ্গন বা এক্সোরা গাছের সম্পূর্ণ পরিচর্যা। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এতে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। তো বন্ধুরা, আজকে টনি ভাই আপনাদেরকে বললো যে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি, রঙ্গন বা এক্সোরা, ইংরেজিতে এক্সোরা বলা হয়। যাই হোক, এই রঙ্গন বা এক্সোরা হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষাকালে একটি বিশেষ ফুল, খুব সুন্দর ফুল। এর বিভিন্ন রং হয়ে থাকে, লাল, কমলা, হলুদ, সাদা, বিভিন্ন রঙের পাওয়া যায়। তো আজকাল বিভিন্ন নার্সারিতে আপনারা পেয়ে যাবেন ডর্ফ ভ্যারাইটি, অর্থাৎ খাটো গোছের গাছ, যেগুলি টবে করার ক্ষেত্রে উপযুক্ত, ছাদ বাগানে করার পক্ষে উপযুক্ত ভ্যারাইটি, ছোট বড় যে কোনো আপনি নার্সারিতে পেয়ে যাবেন। তো তাই বলছি, আপনারা এই ফুলটি, সুন্দর ফুলটি আপনাদের ছাদ বাগানে করুন। খুব সুন্দর ফুল, বর্ষাকালে বেশ সুন্দর ফুল ফুটে ওঠে। তো শুরু করছি এখন এই গাছটির বিশেষ বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা। পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই আসে সাধারণত প্রতিস্থাপন এবং মাটির ব্যাপারটা। প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা নার্সারি থেকে একটা চারা গাছ আনার পর সেটাকে আমরা খুব বেশি হলে 8 ইঞ্চি টবেই প্রতিস্থাপন করব। সেটা একটা বিশেষ কারণ আছে, পরবর্তীতে আলোচনায় আসছে সেই ব্যাপারটা। যাই হোক, এবং এখন আসবে হচ্ছে মাটির ব্যাপারটা। মাটিটা যে কি করে তৈরি করব, সেটা একটু বিশেষ মাটি হলে ভালো হয়। যেমন ধরুন, সমান পরিমাণ গোবর বা ভার্মিকম্পোস্ট, আর নেবেন সমান পরিমাণ বালি, নদীর বালি, এবং সমান পরিমাণ গার্ডেন সয়েল, মানে সাধারণ মাটি আর কি, আমাদের এলাকার সাধারণ মাটি, এবং তার সঙ্গে সম পরিমাণ কোকোপিট। কোকোপিটটা অ্যাড করলে গাছটার পক্ষে ভালো, কারণ এই রঙ্গন একটু মাটিটাকে একটু ভেজা ভেজা পছন্দ করে, কারণ এই জন্যই আমরা ওই কোকোপিটটা মেশাতে বলছি। কোকোপিট থাকলে মাটিটা ভেজা থাকতে বা ময়েস্ট থাকতে সাহায্য করে। এই গেল আপনার প্রতিস্থাপন এবং মাটি সংক্রান্ত বিষয়। তো বন্ধুরা, পরিচর্যার ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হচ্ছে খাবার। আমরা জানিয়ে রাখছি যে এই রঙ্গন গাছ রাসায়নিক সারের তুলনায় জৈব সারটা বেশি পছন্দ করে, কারণ এ একটু স্লো রিলিজ খাবার পছন্দ করে, অর্থাৎ যে খাবারটা আস্তে আস্তে মাটিতে মেশে, এই ধরনের খাবার। সেগুলির মধ্যে আপনি যেমন হাড়গুড়া, শিংকুচি, এগুলি আসছে, আমি গুছিয়ে বলছি, মন দিয়ে শুনুন। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমাকে, যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করতে না চাই, তবে জৈব সার ব্যবহার করব বৎসরে 3 বার। একবার শীতের শুরুতে, একবার শীতের শেষে, এবং গরমের মাঝামাঝি কোনো একটা সময়ে আমরা করব সেই সারটা। এবং সেই সারটা কীরকম হবে, সেই সারটা প্রথমে নেবেন 2 ভাগ গোবর বা ভার্মিকম্পোস্ট, তার সাথে 1 ভাগ শিংকুচি, 1 ভাগ হাড়গুঁড়ো, এবং 1 ভাগ সর্ষের খোল, গুঁড়ো করা সর্ষের খোল। এটাকে ভালো করে মিশিয়ে এই সারটা আপনি গোড়াটা একটু হালকা খুঁচিয়ে নিয়ে 1 মুঠ করে, ওই যে 3 বার বললাম, শীতের শুরুতে, শীতের শেষে, এবং গরমের মাঝামাঝি কোনো এক সময় দিয়ে জল দিয়ে দেবেন। এইটুক হলেই খাবার যথেষ্ট। আচ্ছা, এরপরে থাকলো, যদি আপনি এই খাবারটা মানে জোগাড় করতে না পারেন, তবে রাসায়নিক খাবার যদি আপনি বেশি পছন্দ করেন বা আপনার সুবিধে হয় দিতে, সেক্ষেত্রে রাসায়নিক সারের ক্ষেত্রে কম্পোজিশনটা বলে দিচ্ছি। 1 ভাগ পটাশ, 1 ভাগ সুপার ফসফেট, এবং 1 ভাগ ডিএপি সম পরিমাণে ভালো করে মিশিয়ে নিয়ে প্রতি মাসে চামচের 1 চামচ করে গোড়ায় দিয়ে জল দিয়ে দিতে হবে। যদি আপনি জৈবটা না ব্যবহার করেন, আমি প্রথমত বলবো জৈবটা ব্যবহার করার চেষ্টা করবেন। অগত্যা না পারলে রাসায়নিকভাবে ব্যবহার করলে এই রাসায়নিকের প্রিপারেশনটা আপনি ইউজ করতে পারেন, এতেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, পরিচর্যার তৃতীয় বিষয়টি হলো জল এবং রৌদ্র। এই দুটো জিনিস আমাদেরকে একটু বিশেষভাবে মাথায় রাখতে হবে এই গাছটির ক্ষেত্রে। বিশেষ করে এই গাছটি প্রথমেই বলেছি একটু জলটা বেশি পছন্দ করে, তার মানে এই নয় যে জল ধরে রাখবে মাটিতে, সেরকম নয়। মাটিটা সবসময় যেন একটু ভেজা থাকে আর কি, ময়েস্ট থাকে, অর্থাৎ মাটি ভেজা থাকবে অথচ গোড়ায় জল দাঁড়ানো থাকবে না। অথচ আমরা এই যে মাটির প্রিপারেশনটার কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাটিটা যদি ঠিকঠাক ব্যবহার করেন, এমনিতেও জল দাঁড়াবে না, আপনাকে মাটিটাকে ভেজা রাখবে, অথচ জল দাঁড়াবে না। তো এরপরে থাকলো হচ্ছে আপনার সূর্যালোক।
যে কোনো গাছের ক্ষেত্রে সূর্যালোকের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আপনারা সবাই জানেন যে সূর্যের আলো ছাড়া গাছ তার খাদ্য তৈরি করতে পারে না। তো এই গাছটি, বিশেষ করে রঙ্গন গাছটি বা এরকম আরও অনেক গাছ আছে, তার মধ্যে এটাও পড়ে, খুব সূর্যের আলো পছন্দ করে। হ্যাঁ, একদম ডাইরেক্ট সানলাইটে ও খুব ভালো ফুল দেয়, সবচেয়ে ওর বেশি ফুলটা দেয়। কিন্তু তার মানে এই নয় যে একটু কম আলোতে বা সেমি শেড বা হালকা ছায়াযুক্ত জায়গাতেও যে একবারে ফুল দেয় না, তা নয়। আপনার সেক্ষেত্রেও আপনি মোটামুটি ভালোই স্যাটিসফ্যাক্টরি ফুল পেতে পারেন, যদি অন্যান্য পরিচর্যাগুলো ঠিকঠাক মতো আপনি করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়ে আসছি এবং শেষ বিষয় পরিচর্যার, আমরা সবসময় চিন্তা করি কোনো একটা গাছের ক্ষেত্রে যে এতে কি অসুখ বিসুখ হয় বা কি ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় সেসব নিয়ে। সত্যি কথা বলতে কি, এই রঙ্গন গাছে খুব বেশি বলবো না, করেই না বলতে গেলে চলে, কোনো অসুখ বিসুখ বা পোকামাকড়ের আক্রমণ আমার চোখে অন্তত পড়েনি। যাই হোক, তারপরেও যদি মনে করেন যে কোনো পোকা আক্রমণ করেছে, তার মধ্যে করতে পারে আপনার এফিডস অথবা মিলিবাগ। যদি এফিডসের আপনি কোনো লক্ষণ দেখেন আক্রমণের, সেক্ষেত্রে আপনি ওই রোগর জাতীয় রোগরের মানে ডাইমেথড 30 প্রিপারেশনের যে কোনো একটা ওষুধ 1 ml জলে দিয়ে 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে। আশা করি সেটা থেকে মুক্ত হয়ে যাবে। এবং মিলিবাগ যদি আক্রমণ করে, সেক্ষেত্রে একদম ঘরোয়া একটা পদ্ধতি, সাধারণ পদ্ধতি, 1 লিটার জলে একটা 2 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন রিপিটেডলি। 2 দিন বাদে রিপিটেডলি কয়েকদিন স্প্রে করলে অটোমেটিক মিলিবাগ সরে যাবে। তো এই হচ্ছে আপনার রোগ আক্রমণ বা পোকামাকড়ের ব্যাপারটা নিয়ে বললাম। তো বন্ধুরা, এতক্ষণ আমরা এই রঙ্গন গাছের পরিচর্যার ব্যাপারে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তাই বলছি, যারা ছাদ বাগান করেন বা যাদের ছাদে জায়গা নেই, বারান্দা বা ব্যালকনির দিকে যেখানে কম বেশি আলো আসে, সেইখানে আপনারা যারা গাছ করতে ভালোবাসেন, তারা অবশ্যই এই রঙ্গন বা একজোড়া ফুলটি একটা লাগাতেই পারেন, 1-2টো ভ্যারাইটি লাগাতেই পারেন। বিভিন্ন রকমের ভ্যারাইটির মধ্যে আপনার যে কালারটি পছন্দ হয় সেটা নার্সারি থেকে এনে লাগাতেই পারেন। খুব ভালো লাগবে, খুব সুন্দর ফুল। তো বন্ধুরা, আজকের এই রঙ্গন গাছের পরিচর্যার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা কি গাছের ভিডিও চান আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। নমস্কার।